আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। উপস্থিত সুদর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আলোচনা শুরুতে জানাই স্বাগতম। আহলান ওয়া সাহলান বিকুম। আজকে একটি নাতিদীর্ঘ মাসলা নিয়ে আলোকপাত করব, মা তাওফীকে ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো সুজুদুত তিলাওয়াহ, কোরআন তেলাওয়াতের সেজদা। কোরআন তেলাওয়াতের সেজদা বিষয়ে যে প্রশ্নগুলি আসে আমাদের নিকটে, সেই প্রশ্নগুলির ভিতরে একটি হলো এই প্রশ্ন যে সেজদা তেলাওয়াত এর বিধান কি? এটা ওয়াজিব না সুন্নাহ না কি পর্যায়ের? আর একটা প্রশ্ন আছে যে এই জন্যে কি ওযু করা লাগবে? অনুভাবে কিবলামুখী হওয়া কি জরুরি? অনুভাবে প্রশ্ন আছে সেজদা তেলাওয়াতের নিয়মটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এই বিষয়গুলি আলোকপাত করব অতি সংক্ষেপে। সুজুদুত তেলাওয়াতের বিধান হলো যে এটি সুন্নাহ মুআক্কাদা, এটি তাগিদপূর্ণ সুন্নাহ, তবে ওয়াজিব ফরজ কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাজদা দিয়েছেন মর্মে সহিহ বুখারীতে হাদিস পাওয়া যায়। আবার এই সাজদায়ে তেলাওয়াত পরিত্যাগ করেছেন মর্মেও সহিহ বুখারী সহ বিভিন্ন গ্রন্থে হাদিস পাওয়া যায়। তার মানে এটি হলো সুন্নাহ, মানে দেওয়াটাই উত্তম, যদিও পরিত্যাগ করা জায়েজ রয়েছে। তো সহসেজদা বারবার সহসেজদা বলা হচ্ছে। সুজুদুত তেলাওয়াহ, তেলাওয়াতের সেজদা, মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে বেশ কিছু সেজদার আয়াত রয়েছে। আয়াতগুলির কাছে আসলে এবং ওই সেজদার আয়াত পড়লে সেজদায়ে তেলাওয়াত দেওয়া লাগে। যেমন কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, এখানে সাজদায়ে তেলাওয়াত করা লাগে। তো এই সাজদায়ে তেলাওয়াতের জন্য তাহারত শর্ত নয়, অর্থাৎ অজু করা শর্ত নয়, অজু গোসল শর্ত নয়, অনুভাবে কেবলা হওয়া শর্ত নয়, কেবলামুখী হওয়া শর্ত নয়, বরং এগুলি ছাড়াই তেলাওয়াতের সেজদা দেওয়া যায়, মানে অজু ছাড়াই এই সেজদা দেওয়া যাবে। এবং এই সেজদা মূলত একটা, কেবলামুখী হওয়া শর্ত নয়। যদি আমরা বলবো যে কেবলামুখী হয়ে সেজদা করাটা উত্তম, অনুভাবে অজু করে সেজদা দেওয়াটা উত্তম, কিন্তু এগুলো জরুরি নাই, এগুলি হলো মুস্তাহাব পর্যায়ের। কোরআন তেলাওয়াতের ওই সাজদার আয়াত পাঠ করার পরে কিন্তু এই সাজদা দেওয়া লাগে। এই সাজদা দেওয়ার সময় আল্লাহ আকবার বলবে কিনা সাজদায় যাওয়ার সময়, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলার পক্ষে গিয়েছেন এবং তিনি বলেন যে ইবনে ওমর থেকে এ মর্মে কিছু পাওয়া যায় যা সাপোর্ট করে যে তেলাওয়াতের সেজদা দেওয়াকালীন, সাজদায় যাওয়াকালীন আল্লাহ আকবার বলে যাবে, সেজদায় যাবে। এরপরে সেজদা যে দোয়া, সে দোয়া পাঠ করবে। সে দোয়া তো বিভিন্ন রয়েছে, তবে একটি বিশেষ দোয়া বলা যেতে পারে, সেটি হলো সাজ্জাদা ওয়াজহা ইল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ওয়া তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বা অন্যান্য দোয়া করতে পারে, যেমন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। অন্যভাবে সুবহান রাব্বিল আলা ওয়া বিহামদিহি, সুবহান রাব্বিল আলা ওয়া বিহামদিহি, সুবহান রাব্বিল আলা ওয়া বিহামদিহি। এক কথায় সাজদার দোয়াগুলি করতে পারে। এরপরে মাথা উঠিয়ে নেবে, এর সময় তাকবীর পাঠ করবে না। আর শেখ বিন বাজ, এটা তো শেখ বিন বাজের কথা হলো। শেখ আলবানী বলেন যে না, তাকবীর দেওয়া লাগবে না কোনো অবস্থাতে, মানে সেজদা যাওয়ার সময় তাকবীর লাগবে না, মাথা উঠানোর সময় তাকবীর লাগবে না, আর একটাই সেজদা। তবে সালাতের মধ্যে যদি সেজদার আয়াত পাঠ করে তখন কিন্তু তাকবীর দিয়েই সেজদাতে যাওয়া লাগবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন মর্মে বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, অর্থাৎ তিনি উঁচু থেকে নিচে নামলে তাকবীর পাঠ করতেন। কাজেই এই তাকবীর পাঠ করতে হবে যদি তেলাওয়াতের সেজদা সালাতের অবস্থায় পঠিত হয়। আর একটা মাসলা আমাদের জেনে রাখা উচিত যে একজন কোরআন পাঠ করতেছে, কোরআন পাঠ করতে গিয়ে সাজদার আয়াতে এসেছে, কিন্তু যদি সে নিজে সাজদা না করে তাহলে যিনি শ্রোতা, যিনি ইচ্ছা করে শুনতেছেন, শোনার জন্য বসেছেন,
তিনিও সেজদা দিবেন না, কারণ মূল যে ব্যক্তি উনি নিজেই সেজদা দেননি। কাজেই যিনি শ্রোতা তিনিও সেজদা দিবেন না। এই জন্য সম্ভবত শেখ বিন বাজকে বলা হয়েছিল বা শেখ ইবনে উসাইমিনকে বলা হয়েছিল যে রেকর্ড থেকে যদি তেলাওয়াত শোনা হয়, কোরআন কারিমের রেকর্ড থেকে বা অ্যাপস থেকে, এবং সেজদার আয়াত যদি শুনি তাহলে কি সেজদা দেব? তখন বলেছিলেন উনি যে যদি তোমার টেপ রেকর্ডার বা অ্যাপ সেজদা করে তুমিও সেজদা করবে, মানে ইমামের অনুকরণ অনুযায়ী হবে, যিনি মূল পাঠকারী তার অনুসরণ করতে হবে। তো টেপ রেকর্ডার তো সেজদা করে না, অ্যাপ সেজদা করে, কোরআন কারিমের অ্যাপ, কাজে সেজদা করতে হবে না। তো এটা একটা মাসলা অনেকেই জানে না। তাহলে আমরা বুঝতে পারলাম আর একটা মাসলা সেজদা তেলাওয়াত বিষয়ে, যে তেলাওয়াতকারী যদি নিজে সাজদা না দেয় তাহলে শ্রোতাও সেজদা দিবে না, কিন্তু তেলাওয়াতকারী যদি নিজে সেজদা দেয় তাহলে শ্রোতা যিনি শোনার জন্যই বসেছেন তিনি দিবেন সেজদা তার অনুসরণে। কিন্তু অন্যরা হয়তো শোনার জন্য বসেনি বা বসেইনি, এমনি সামনে দিয়ে যাচ্ছিল, সেজদার আয়াত শুনতে পেল, তো এর জন্য সেজদায় তেলাওয়াত করা লাগবে না। কিন্তু যে শুরু থেকে বসেছিল সে কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াত যেহেতু শুনেছে এবং ইচ্ছা করে বসেছিল শোনার জন্য, কাজেই সে যখন সেজদা দিবে সেও সেজদা দিবে। সে সেজদা যদি না দেয় শ্রোতাও সেজদা দিবে না। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি সাজদায় তেলাওয়াত বিষয়ে কিছু বিধিবিধান, যে সাজদা হলো সুন্নাতে মুআক্কাদা, তবে ওয়াজিব ফরজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় দিয়েছেন, কোনো কোনো সময় পরিত্যাগ করেছেন। আর এই সেজদার বিধিবিধানগুলো হলো এই পর্যায়ের, যে তেলাওয়াতকারী সেজদা করলে আপনি সেজদা করবেন। সুতরাং সালাতের ভিতরে যদি ইমাম সেজদা দেয় তো আপনিও ইমামের অনুকরণে সেজদায় যাবেন, আর ইমাম যদি সাজদার আয়াত পাঠ করেও সেজদায় না যায় আপনিও যাবেন না। তো আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিদ দ্বীন দান করুন, সর্ববিষয়ে কোরআন সুন্নাহ এবং মানহাজুস সালাফ ফলো করা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।